प्रॉब्लम क्या था सर? सर प्रॉब्लम क्या था सर? बोलिए ना सर, थोड़ा सा सर प्रॉब्लम क्या था सर? बार बार सर ऑन कैमरा बोलिए ना सर। सर देखिए ऑन कैमरा नहीं बोल रहा है, ऑन कैमरा नहीं बोल रहा है। ये देखिए सर ऑन कैमरा नहीं बोल रहा है। टाइम पर क्यों नहीं लिया गया सर बायोमेट्रिक? ऑन कैमरा नहीं बोल रहा है। पूछ रहे हैं कि एग्जाम टाइम पर क्यों नहीं लिया गया बायोमेट्रिक? ऑन कैमरा नहीं बोल रहा है सर, ऑन कैमरा अभी बोल के गया। सब रूम में थे तो ऑन कैमरा नहीं बोल रहा है। ले गया सर। क्या क्या लास्ट ईयर की तरह इस साल भी सर घपला होगा क्या सर? में पूछ रहे थे कि एग्जाम में लास्ट ईयर की तरह इस साल भी घपला होगा? ডিভাইস কাম नहीं करा था। এই যে বায়োমেট্রিক হয়েছে বলেছে তার প্রমাণটা কি? কোনো তো প্রমাণ না, তাদের কোনো স্টুডেন্টকেও দেখাচ্ছে না জিনিসটা। তাহলে আমরা কি করে বুঝবো যে 7 লাখ দিয়ে আমরা যা ওয়েট করলাম কি হলো এতক্ষণ? এক্সামিনার পুলিশ দিয়ে আমাদেরকে ধমকাচ্ছে, পুলিশ দিয়ে ধমকানো হচ্ছে। এবং শুধু তাই নয়, ইনি এই যে ভদ্রলোক অরেঞ্জ কালারের গেঞ্জি পরে আছে, উনি কিন্তু আমাদেরকে ভার্বালি বলেছিল তখন যে রিটার্ন দেওয়া হবে। এখন কিন্তু আমার কাছে ভিডিও আছে, বাট এখন উনি কিন্তু ক্যামেরার সামনে এসে বলছেন না না আমাদের বায়োমেট্রিক নেওয়া হয়নি, এতক্ষণ অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপর বলা হলো যে বেরিয়ে যেতে বায়োমেট্রিক লাগবে না। তারপর এই গার্জেনরা প্রোটেস্ট করার পর আবার ঢোকানো হলো। ফার্স্টে আবার ফটো নিয়ে বললো হয়ে গেছে ছেড়ে দিল, দেন আবার প্রোটেস্ট করা হলো যে বায়োমেট্রিক না হলে তো কিছু হবে না। দেন আমাদের এতক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। এখন অন্য কেউ একজন এসে আমাদের বায়োমেট্রিক নিল, বাট এখন আমরা কনফার্ম নয় যে এটা কি আসল কি নকল, সেটা এখনো সবার মধ্যে একটা চিন্তা রয়েছে। ওখানে ভেতরে আমাদের বায়োমেট্রিক্সটা নিচ্ছিল না। আর তারপর যখন সব গার্জিয়ানরা মিলে যখন ঝগড়া করছিল তখন আমাদেরকে ডেকে নিয়ে ভেতরে ঢোকালো। আর তার মধ্যে 4 তলায় গিয়ে আবার মিটিং হচ্ছিল। তো অনেকক্ষণ প্রায় চলে যাওয়ার পর তারপর আমাদেরকে ওখানে ভেতরে ঢুকিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর বায়োমেट्रिक्स নিচ্ছে। आधा घंटा पहले बोल के गया था कि हम लोग को रिटर्न देगा, स्टाम्प देके, ठीक है, लेकिन एक मिनट स्टाम्प देके रिटर्न देगा बोला था, लेकिन अभी नहीं दे रहा है, ठीक है। और बच्चे लोग को गुमराह करके छोड़ दे रहा है। हर इसके অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে, আমাদের ছবি তুললো আর ফিঙ্গারপ্রিন্ট নিলো, বলে হয়ে গেছে চলে যাও। एग्जामिनर को बुलाने के लिए बोलिए प्लीज, एग्जामिनर को बुलाइए। বলছে এটা এনটিএর ম্যাল ফাংশন হলে শুধু একটা সেন্টারে কি করে ম্যাল ফাংশন হলো? এনটিএর যদি ম্যাল ফাংশন হয় তাহলে তো ইন্ডিয়াতে তো এতগুলো সেন্টার কি করে এই সেন্টারেই ম্যাল ফাংশন হলো? যদি এদের কোনো দোষ না থাকে, এদের ম্যানেজমেন্টে কোনো প্রবলেম না থাকে, এদের স্বীকার করছে না ম্যানেজমেন্টে কোনো প্রবলেম, বলছে এনটিএর দোষ। এনটি অফিসিয়ালের দোষ কখনো হতে পারে, হ্যাঁ এনটিএরও দোষ হতে পারে, কিন্তু এদের কোনো দোষ নেই বলছে। জানি না, এদের কমিউনিকেশনটাই ঠিক নেই। ম্যানেজমেন্ট খারাপ, প্ল্যানিং প্লটিং কিছুই না, এদের টাইমের প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই টাইমের প্রবলেম হয়েছে। আমরা যখন বলছি যে এক্সামের টাইমে, তাহলে আমাদের এক্সামের টাইমে যখন রুমে আসা হচ্ছিল তখন রুমে এসে सर बोलिए ना, सर बोलिए ना, यहाँ पे अपना तो बोल रहे हैं आगे उठा वो बोल रहे थे कि एग्जाम के टाइम पे डिवाइस काम नहीं कर रहा था बायोमेट्रिक का, अभी काम कर रहा है एग्जाम के बाद अचानक से काम करने लगा। আমাদেরকে ধমকাচ্ছে, এখানে ওই আমার মেয়ে বেরিয়েছে ধমকাচ্ছে, পুলিশ ধমকাচ্ছে আমাদেরকে, পুলিশ ধমকাচ্ছে। কিন্তু হ্যাঁ বলো কি হয়েছে না বলো। এইভাবে এক্সাম দেওয়া পসিবল নয় আমাদের পক্ষে, আমাদের এক্সামে পিওর প্রেসার থাকে। বিশ্বাস করুন, আমরা সারা রাত না ঘুমিয়ে এক্সাম দিতে আসি, তারপরে যদি পরীক্ষার 2 ঘন্টা পরে বলি বায়োমেট্রিক দেওয়ার কথা, তাহলে তো আর কিছু বলবারই নেই। তাও চলিয়ে আমাদেরকে যেতে বলছিল বাইরে যে বায়োমেট্রিক হবে না। হ্যাঁ এখন তো বায়োমেট্রিক হয়েছে, কারণ কিছুই না, টেকনিক্যাল ইস্যু আর কিছুই না। আমাদেরকে বলা হয়েছে যে এনটিএর ইনস্ট্রাকশন আছে আপনারা চলে যান। আছে বায়োমেট্রিক না হলে আমরা এক্সাম দিয়েছি সেটা কোনো প্রুফই নেই, তাহলে আমরা এক্সাম দেওয়ার পর বায়োমেট্রিক দিচ্ছি কি করে হয়? তাহলে এখন যদি বলা হয় আমরা এক্সাম দিইনি তাহলে কি করে হবে? অনেক স্টুডেন্টরা চলে গেছে যারা বায়োমেট্রিক দেয়নি, হ্যাঁ এরকম হতেই পারে, আমরা তো কিছু জানি না। আমি যদি স্টুডেন্ট চলে গেছে যাদের বায়োমেট্রিক হয়নি তাদের বলা হয় যে বায়োমেট্রিক হবে। আমার তো এরকম মনে হচ্ছে, বড় কথা হচ্ছে এখানে কোনো সেটিং আছে এই কলেজে মনে হচ্ছে কোনো অনেক স্টুডেন্ট আছে যাদেরকে সেটিং করে পরীক্ষা দেওয়ানো হয়েছে, যেই কারণে স্ক্যাম করা হয়েছে। ঠিক আছে, বাধ্য হচ্ছি আমরা।
নিশ্চয়ই কোনো স্ক্যাম আছে। একটা স্টুডেন্ট বাড়ি চলে গেছে, তারপরে তাকে ডেকে বায়োমেট্রিক করানো হচ্ছে, তার মানে স্ক্যাম, এবং এর সাথে পুলিশও যুক্ত আছে। ওই মেসেজে ওখানে বলছে যে এখান থেকে এনটিএর সাইড থেকে আমাদেরকে বলছে যে দরকার নেই, এখানে বায়োমেট্রিক্স না দিয়ে বাইরে বের করে দিলেই হয়ে যাবে, কিন্তু আদৌ এনটিএর থেকে ওটা আসছে কিনা সেটা আমরা জানবো কি করে? ওখানে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিয়ে দিলেই শুধু হয় না? অ্যাডমিট কার্ডে একটা স্টিকার আছে, সেই স্টিকারটা না লাগিয়ে যে আমরা এক্সাম দিয়েছি সেটা কোনো প্রুফই প্রমাণিত হয় না, তাহলে বায়োমেট্রিকটা এক্সামের 2 ঘন্টা পর কি করে নেওয়া হয়? এখন যদি এসে এনটিএ থেকে আমাদেরকে রেজাল্টের সময় শো করায় যে নো অ্যাপ্লিকেন্ট শোন, তখন কেউ দায়িত্ব নেবে? এরা আমাদের 1 বছর লস করে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের ইমোশনাল মেন্টাল সবকিছু ড্রেন করে দিয়েছে ওরা জাস্ট আজকে। লাস্টে কি বলা হলো? টেকনিক্যাল ঠিক আছে। হ্যাঁ, এখন নেতাজি কোথা থেকে জানি না 3 জন লোককে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তাহলে এটা আগে কেন করা হয়? এখন আমরা সবাই ব্লগ বানাচ্ছি, মিডিয়া 5:40 বলেছিল, 5:40 বলেছিল, 5:40 যে লাগবে না বায়োমেট্রিক, 5:55 বললো যারা যারা দরকার তোমরা দিতে পারো, 6টার সময় বললো যে টেকনিক্যাল ফল্ট। কি করব? আমাদের তো মনে হচ্ছে যে এখানে কোনো সেটিং করে এক্সাম হয়েছে, কিছু স্টুডেন্টকে ঠিক আছে সেটিং করানোর জন্য এইভাবে বায়োমেট্রিকের এই ছকটা কষা হয়েছে। আমার এডুকেশনাল মিনিস্টার আমাদের ব্রাত্য বসুর কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা ম্যাটারটাকে দেখুন,